নমস্কার। জয় গুরু, জয় মা, জয় মা পদ্মাবতী। আজকে চলেই এলাম কিছু কথা বলার জন্যে। তা আজ যেহেতু আমার প্রথম ভিডিও করা, বিঘ্নহন্তা গণেশের মধ্যে দিয়েই আজকের আলোচনা শুরু করব। বলছেন, বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভম নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। বলছেন বক্রতুণ্ড, যার শরীরটা গোল, মহাকায় অতিকায় বড়, সূর্যকোটি সমপ্রভম কোটি সূর্যের মতো যার প্রভা, নির্বিঘ্নম কুরু মে দেব সর্বকার্যেষু সর্বদা। আমার যেসব কাজ সেসব কাজ যেন নির্বিঘ্নে সুন্দরভাবে হয়। বলছে, ওম একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি তন্নো দন্তি প্রচোদয়াৎ। গণেশের গায়ত্রী। সেখানে বলছে, ওম একদন্তায় বিদ্মহে। এই যে গণেশ একদন্ত হলেন, তার দুটো কারণ আছে। দুটো কারণের মধ্যে প্রথমটা হলো, একদা মহাদেব কৈলাসে ধ্যানমগ্ন, আর পরশুরাম যাচ্ছেন মহাদেবের দর্শনে। গণেশ সেখানে দ্বাররক্ষী। পরশুরাম গণেশকে সরে যেতে বললেন এবং ভিতরে যাওয়ার অনুমতি দিতে বললেন। গণেশ কি করলেন? গণেশ যেতে দিলেন না। পিতা ধ্যানমগ্ন, যাওয়া যাবে না। একবার, দুবার, তিনবার বলাতে পরশুরাম খুব ক্রোধান্বিত হয়ে শিবপ্রদত্ত কুঠার পরশু, সেই পরশুর এক আঘাতে ওনার ডান দাঁতের মধ্যে আঘাতটা করেন এবং দাঁতটা পড়ে যায়। সেজন্যে উনি পরে নিজের ভুল বুঝতে পেরে গণেশকে বর দেন যে তোমাকে সবাই একদন্ত নামে জানবে। আরেকটি কাহিনী হচ্ছে, মহর্ষি বেদব্যাস যখন মহাভারত রচনা করেন, গণেশকে একটা রিকোয়েস্ট দেন যে উনি যখন শ্লোকগুলো বলবেন, গণেশ যেন ওটা লিখে দেন। গণেশও হেব্বি চালাক। গণেশ বলছে, গণেশ একটা শর্ত দিয়েছে, আপনি একটা কাজ করবেন, আমি লিখে দিব, কিন্তু আপনি একটা শ্লোক বলে শ্লোকের মাহাত্ম্য বুঝিয়ে তারপরে পরের শ্লোকটা বলবেন। মহর্ষি বেদব্যাস এতটাই জ্ঞানী ছিলেন, শ্লোক বলে গণেশের লেখার আগে সেই ব্যাখ্যাটা উনি শেষ করে দিতেন। সেরকমভাবে লিখতে 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 গণেশের অনেক কলম ভেঙে যায়, কালির কলম, সেই কলমগুলো ভেঙে যায়। ভাঙতে 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 গণেশ অধৈর্য হয়ে কী করলেন, নিজের ডান দিকের দাঁতটাকে ভেঙে কালিতে চুবিয়ে লেখা আরম্ভ করলেন। সেই থেকে গণেশের কিন্তু একটা মাত্র দাঁত, ডান দিকের দাঁতটা নেই, বাঁ দিকের দাঁতটা আছে। একদন্তায় বিদ্মহে বক্রতুণ্ডায় ধীমহি, যার একটু গোলমাটল শরীর, তন্নো দন্তি প্রচোদয়াৎ। নমস্কার, আজকের জন্য এইটুকুই। পরবর্তী সময়ে আরও বিষয়ে আলোচনা হবে। জয় গুরু, জয় মা।